নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো নিরামিষ ডালিয়া রেসিপি। সকালের ব্রেকফাস্টে বলুন বা যে কোনো বারব্রত উপবাসের দিনে দুপুরবেলাও এই ডালিয়া খাওয়া যায়। গ্যাস ওভেন জেলে একটা পরিষ্কার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে 1 কাপ পরিমাণ মুগ ডাল দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মুগ ডালটাকে 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। যখন দেখব ডালটার রঙটা পরিবর্তন হয়ে গিয়েছে এবং ডালটা থেকে মিষ্টি একটা সুগন্ধ বেরিয়ে আসছে, সেই পর্যায়ে একটি পাত্রে নামিয়ে মুগ ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। 1 কাপ পরিমাণ গমের কাটা অংশ ডালিয়া নিয়ে নিয়েছি। ডালিয়াটাকেও 3 থেকে 4 বার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। গ্যাস ওভেন জেলে পরিষ্কার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে কিছুটা পেঁপে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেই পেঁপের টুকরোগুলো দিয়ে দেব। একটা গাজর খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেই কেটে রাখা গাজরটাও দিয়ে দেব। পরিমাণ মতো নুন এবং হলুদের গুঁড়ো দিয়ে পেঁপে এবং গাজরের সাথে খুব ভালো করে নুন এবং হলুদটাকে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা খুলে দেখব পেঁপে এবং গাজরটা আমার অর্ধেক পরিমাণ সেদ্ধ হয়েছে কিনা। এই পর্যায়ে একটা ক্যাপসিকামের কিছুটা অংশ ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেই ক্যাপসিকামটা দিয়ে দেব। আবারও ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেম লোতে রেখে। 2 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব সমস্ত সবজিগুলো আমার ভাজা এবং সেদ্ধ হয়েছে কিনা। দেখুন সমস্ত সবজিগুলো আমার খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে একটি পাত্রে নামিয়ে রাখব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন। কড়াইয়ের মধ্যে আবারও পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একটা তেজপাতা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, সামান্য দারচিনি, ছোট চামচের 1 চামচ গোটা জিরে, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। আপনারা কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কাও দিতে পারেন। সামান্য একটু আদা গ্রেট করে রেখেছিলাম দিয়ে দেব। আর একটা পাকা টমেটোর অর্ধেক কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে দেওয়ার পরে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেব, যাতে টমেটোটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখুন টমেটোটা আমার কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে 1/2 চামচ চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে দেবার পরে খুব ভালো করে সবার সাথে মিশিয়ে নেব। ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচের একটু কম ধনে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এই সমস্ত মশলাগুলোকে গ্যাসের ফ্লেম লোতে রেখে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ধুয়ে রাখা ডালিয়াটা দিয়ে দেব। ডালিয়াটা দিয়ে দেবার পরে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ডালিয়াটাকে সমস্ত মশলার সাথে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। যখন ডালিয়ার মধ্যে জলটা পুরো শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। ডালিয়াটা আমার খুব সুন্দর মশলার সাথে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দেব এবং মুগ ডালটাকেও 2 থেকে 3 মিনিট ডালিয়ার সাথে খুব ভালো করে ভেজে নেব। সমস্ত মশলার সাথে ডালিয়া এবং মুগ ডালটা আমার কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে 1 কাপ ডালিয়া এবং 1 কাপ মুগ ডালের জন্য সেই কাপেরই 7 থেকে 8 কাপ গরম জল দিয়ে দেব। জলটা দিয়ে দেবার পরে মুগ ডাল এবং ডালিয়ার সাথে খুব ভালো করে জলটাকে মিশিয়ে নেব। মুগ ডালটা এবং ডালিয়ার সাথে আমি কোনো রকম নুন দিইনি। এখন পরিমাণ মতো 1 চামচ নুন দিয়ে দেব। নুনটা দিয়ে দেবার পরে ডালিয়ার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ডালিয়াটা কখন ফুটে আসে সেই অপেক্ষা করতে থাকব। ডালিয়াটা আমার ফুটতে শুরু করে দিয়েছে। গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করে নেব, নইলে ডালিয়াটা নিচে বসে যেতে পারে। 10 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব আমার ডালিয়াটা সেদ্ধ হয়েছে কিনা। ডালিয়াটা আমার অর্ধেক পরিমাণ সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলোকে ডালিয়ার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেম লোতে রেখে।
5 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব সমস্ত সবজি, ডালিয়া এবং মুগ ডাল আমার সেদ্ধ হয়েছে কি না। দেখুন, ডালিয়া, মুগ ডাল এবং সমস্ত সবজি আমার সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। ডালিয়াও আমার একদম তৈরি। 1 চামচ ঘি দিয়ে ডালিয়ার সাথে মিশিয়ে নিলেই আমার ডালিয়া একদম তৈরি। একটা প্লেটে আমি সার্ভ করব। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার নিরামিষ দিনে বা যে কোনো বার ব্রত উপবাসের দিনে আর সকালের ব্রেকফাস্টে ছোট থেকে বড় সকলকেই এই ডালিয়া পরিবেশন করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আমার রেসিপি দেখার জন্য। নমস্কার।